মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য বাবরের পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। 1525 সালে ভারতে প্রবেশের মাধ্যমে তিনি ইতিহাসে একটি মূর্ত প্রতীক সৃষ্টি করেন। বাবরের পূর্বপুরুষ ছিলেন তিমুর ও জেঙ্গিস খান। তার শাসনকালে ভারতকে সোনালী পাখি বলা হতো, যা দেশের অবারিত ধনসম্পদের নির্দেশ। বাবর ভারতে আক্রমণ করার পূর্বে ইব্রাহিম লোদি রাজত্ব করছিলেন। তিনি এবং তার আত্মীয়রা বাবরকে সহায়তার পরিকল্পনা করেছিলেন, যা যুদ্ধের ফলাফলকে গভীরভাবে প্রভাবিত করে। বাবরের সেনাবাহিনী ছিল মাত্র 1-2,000 সৈন্যের, তবে তার কৌশল এবং সাহস তাকে বিজয়ের দিকে নিয়ে যায়। অন্যদিকে লোধির বাহিনী ছিল 1,00,000 সৈন্যের, তবুও বাবরের মনোবল অটুট ছিল। পানিপত যুদ্ধ ভারতীয় মাটিতে গুলির ব্যবহারের প্রথম উদাহরণ। বাবর কৌশলগত পরিকল্পনার জন্য পরিচিত ছিলেন এবং যুদ্ধের মাঠে তার অসাধারণ দক্ষতা ছিল। বাবর যুদ্ধের জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করেছিলেন, যেমন শত্রুর অঞ্চলে ট্রেঞ্চেস খনন করা। তার বাহিনীর সংগঠন ও প্রস্তুতি যুদ্ধের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোদির সেনা ছিল 1,00,000-এরও বেশি সৈন্য, কিন্তু ইতিহাসবিদরা এটি একটি সেনা হিসেবে গ্রহণ করেননি। বরং তারা এটিকে একটি মেলা হিসেবে উল্লেখ করেছেন। লোদি যুদ্ধের সময় 300টি হাতি ব্যবহার করেছিলেন, যা বাবরের সেনার বিরুদ্ধে বিপরীত প্রভাব ফেলেছিল। হাতির কারণে লোদির সেনা নিজেদেরই ক্ষতির মুখোমুখি হয়। লোদির পরাজয়ের পর বাবর প্রচুর ধনসম্পদ লাভ করেন এবং তিনি সেই সম্পদ জনগণের মধ্যে বিতরণ করেন। এই কারণে তিনি কালন্দর উপাধি অর্জন করেন। হুমায়ুন যুদ্ধের সময় বহুবার আক্রান্ত হন। 1539 সালে চৌসাতে এবং 1540 সালে বিলগ্রায়াম তার যুদ্ধ সংঘটিত হয়। হুমায়ুন হেমুর বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি বিশাল সেনা প্রস্তুত করেন। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। আকবর 1-2 বছর বয়সে দিল্লির রাজথ্রোন গ্রহণ করেন। ধর্মনিরপেক্ষ রাজা হিসেবে তিনি জনগণের হৃদয় জয় করতে সক্ষম হন। আকবর দুর্গের জয় করার জন্য একটি গোপন পরিকল্পনা গ্রহণ করেন। তিনি একটি টানেল খুঁড়ে সৈন্যদের দুর্গে প্রবেশ করান। আকবরের বিজয়ের পর তার সাম্রাজ্যের আয়তন 2-5 লাখ বর্গ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তার সেনাবাহিনী নতুন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার শুরু করে। আকবর ফতেহপুর সিক্রি শহর নির্মাণের জন্য বিখ্যাত। এখানে তিনি জল সরবরাহের জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করেন। শাহজাহান একজন শক্তিশালী রাজা ছিলেন, যিনি দিল্লিতে অসংখ্য স্থাপত্য সৃষ্টি করেন। অরঙ্গজেবের শাসনকাল নির্মম ছিল, যেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিষ্ঠুরতা চালান। তিনি মন্দির ভেঙে মসজিদ নির্মাণের আদেশ দেন। মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতীয় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ব্রিটিশরা ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠে এবং মুঘলদের শাসন শেষ হয়ে যায়।